হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আমি আপনাদের আরেকটা বৃদ্ধাশ্রমের সন্ধান দেব, যেটা হুগলি জেলায় অবস্থান করছে। হুগলি জেলার চুঁচুড়া স্টেশন থেকে আসা যাবে, বা কড লাইনে আপনি ধনিয়াখালী স্টেশনে নেবেও আসা যেতে পারে। তো এটা হচ্ছে আশ্রমটা, এবং সামনেই ভালো বাগান আছে পাশে। লোকেশানটা খুবই ভালো এবং ফুল গাছ লাগানো আছে। তো আমি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি এখানে কেমন কি রেট, কেমন কি থাকে, কতগুলো কি রুম আছে। তো সেগুলো আপনাদের আমি, যিনি এখানকার ওনার, মানে যিনার আন্ডারে, তিনার কাছ থেকে আমি তথ্যটা আপনাদেরকে দেব। তো ইনি হচ্ছেন এখানকার ওনার। তো আমি ওনার কাছ থেকে তথ্যটা জেনে নেব। এটা হচ্ছে অফিস। তো বলছিলাম যে আপনার এখানে যে থাকেন, মানে ছেলে মেয়ে দুজনেই থাকতে পারেন তো? আচ্ছা, মানে উভয়ই থাকতে পারে, স্বামী স্ত্রী হিসেবেও থাকতে পারে। আচ্ছা, সিঙ্গেল রুমও কি পাওয়া যায়? হ্যাঁ, সিঙ্গেলও পাওয়া যায়, ডবলও পাওয়া যায়, তাই তো? আর এখানে আপনার আসতে গেলে তো আমি লোকেশানটা বলে দিয়েছি অলরেডি। চুঁচুড়া স্টেশন থেকে নেমে এলে ভালো হয়, মানে যদি দূর থেকে কেউ আসে। আর এদিকে আপনার মনে হয় ধনেখালী স্টেশনে নেমে, কড লাইনে যদি কেউ আসে, ধনেখালী স্টেশনে নেবে, চুঁচুড়াগামী কোনো বাসে চাপলে এখানে নেমে পড়বে। এটা হচ্ছে আপনার সুগন্ধম, অমরপুর খেলার মাঠ, তাই তো? আচ্ছা, এখানে আপনার সিঙ্গেল রুম যদি কেউ নিতে চায়, তাহলে আপনার এমনি অ্যামাউন্ট কেমন কি পড়বে? মানে আপনি প্রথম থেকে বলুন, যে ধরুন কেউ প্রথম এলো, তাকে কত কি দিতে হয়? মানে ঢোকার সময় আপনার 10,000 টাকা ডোনেশন, ওটা ফেরত দেবো না। আচ্ছা, 10,000 টাকা ডোনেশন ফেরত দেবো। মানে খাওয়া দাওয়া থাকা, মাসে 2বার ডাক্তার চেক আপ করে দেবে, এর সঙ্গে কারেন্ট বিল সব নিয়ে আপনার সিঙ্গেল রুমে 9,000 টাকা করে লাগে। মানে টোটাল ইনক্লুড কিছু আর থাকছে না, মানে এমার্জেন্সি কোনো কেস ছাড়া আর কোনো খরচা পড়ছে না, তাই তো? মানে যদি এমার্জেন্সি কিছু হয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এমনি চেক আপ যেটা বছরে মাসে 2বার করছেন ওটাও ফ্রি। ওষুধপত্র তাকে কিনে নিতে হবে, ডাক্তারি খরচাটা আপনারা দিয়ে দেন। এটা হচ্ছে সিঙ্গেল রুম বা সিঙ্গেলের জন্য। আর যদি ডবল হয়, মানে ডবল থাকলে 15,000 টাকা, মানে দুজন যদি থাকে। আচ্ছা, ওইটা ডোনেশনটা কি তখন? ডোনেশনটা ওটা আপনার 15,000 টাকা। ডোনেশনটা 15,000 টাকা, 15,000 ডোনেশন প্লাস মাসে মাসেও 15,000, মানে যদি ডবল হয়। হ্যাঁ, ডবল। আর যে টাকাটা দেবে এটা অফেরতযোগ্য। হ্যাঁ, অফেরতযোগ্য। আর একটা কথা মানে একটু ভেঙে নিচ্ছি, যদি ধরুন কেউ ভর্তি এখানে এলো, আপনাকে টাকা দিল, 1 মাস পরেই সে চলে গেল, তাহলেও ফেরতযোগ্য নয়। সপ্তাহ বাদে গেলেও ফেরতযোগ্য নয় না। ব্যাপারটা অনেকে এটা কি হয়, আমি আপনাকে এই জন্যই ভেঙে নিচ্ছি, বা আমার যারা শ্রোতা আছে তারা জানতে পারবে। সঠিক তথ্যটা দিয়ে এলে তাহলে সেও সেইভাবেই আসবে, বা ধরুন অ্যাডমিশন নিল। আচ্ছা, এটা গেল। আর বলছি রুম মোটামুটি কি 2-1 মাস পরে অ্যাভেলেবেল হবে বলছিলেন, তাই তো? 2-1 মাস পরে নয়, মানে এই মুহূর্তে আপনার অ্যাভেলেবেল নেই, মানে আপনার যা রুম আছে, কিন্তু নতুন করে হয়তো করতে হবে, সেটা আপনার মাস 2-3